যাবতীয় প্রশংসা ও গুণগান ও গুণকীর্তন এক মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি এক ও দ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, যিনি অব্যয় অক্ষয় নিরঞ্জন নিরাকার, যিনি কোন শব্দের দ্বারা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং আশরাফুল মাখলুকাত বলে মানব জাতিকে ঘোষণা করেছেন। যাবতীয় মহিমা ও মহিত্ব সেই করুণাময় পরওয়ারদিগার আলমের দরবারে নিবেদিত, যিনি মানব জাতির কল্যাণার্থে 114 খানা সূরা সমৃদ্ধ কোরআনে আজিম নাজিল করেছেন। যাবতীয় প্রশংসা আছে আল্লাহ পাকের দরবারে নিবেদিত, যিনি মানব জাতিকে সকল সৃষ্টির সেরা করে আশরাফুল মাখলুকাত করে মানব জাতিকে সৃষ্টি করেছেন। সেই প্রতিপালকের দরবারে সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা করি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু আকায়ে নামদার মাদানিয়ে তাজদার হুজুর পূর্ণ শাফি ও মুনসুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শতবার দুরূদের ধারা গর্বিত হোক, বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদারে ইসলাম, সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আপনারা শুনে আসছেন আর শুনছেন, এটা জলসা হচ্ছে ইশালে সওয়াবের জলসা, তাই তো? ইশালে সওয়াবের জলসা। সন্ধ্যা থেকে আপনারা অনেক কিছুই শুনলেন। ইনশাআল্লাহ আমিও এসেছি আপনাদেরকে কিছু কোরআন ও হাদিস থেকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে যেমন শক্তি দিবেন ঠিক তেমনই ভাবে আমি আপনাদেরকে শোনাবার চেষ্টা করব এবং আপনারা তার প্রতি আমল করার চেষ্টা করবেন। কারণ শোনাটাই শুধু বড় কথা নয়, শোনার পরে তার প্রতি আমল করলে সেটাই কাজে আসবে। কারণ আমি যে এলাকায় থাকি সেই এলাকায়ও কিছু কিছু কথা বলি, যে সমস্ত জিনিস আমলে যেন আসে। কারণ এই সমস্ত জালসা বিশেষ করে এটা দেখানোর জন্য নয় যে আমি জালসা খুব ভালো করতে পারছি নাকি বাবা, এটা তো দেখতে আসেননি। জালসার মাহফিলে আসার উদ্দেশ্যই হলো কিছু শিখে যাব, কিছু শিখে যাব, কিছু সংগ্রহ করব। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলের নিয়াতকে যেন পরিষ্কার করে দেয়। এর কারণ হলো প্রত্যেক কাজের যে ভিত আছে, প্রত্যেক কাজের জড় যেটা, সেটা হলো কিন্তু নিয়াত। মনের যেটা মন্তব্য সেটাই, নিয়াতটাই হচ্ছে মেন। তার জন্য মুহাম্মদ বিন ইসমাইল আলাইহির রাহমাত ওয়া রিজওয়ান, যিনি বুখারী শরীফ লিখেছেন, তো বুখারী শরীফ যিনি লিখেছেন ইসমাইল বিন মুহাম্মদ, তো উনি সর্বপ্রথম এই নিয়াতের হাদিস খানাকে লিখেছেন। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মানুষের আমল যেটা, কর্মসূচি যেটা, সেটা নিয়াতের উপরেই ডিপেন্ড করে। নিয়াত যেমন হবে আপনার কর্মসূচি, কর্মফলটাও ঠিক তেমন হবে। তবে বিরাদারে ইসলাম, জালসার মাহফিলে আসা মানে আল্লাহর রহমতের তলে বসে যাওয়া। কারণ বুখারীতে এটাও হাদিস আছে, যে জায়গাতে জালসার মাহফিল হয়, লম্বা হাদিস আছে, আমি শর্টের উপরে বলি, সেই জায়গাতে আকাশ থেকে আল্লাহর রহমতি ফেরেশতারা আসে, আর আসার পরে সেই জায়গাখানাকে ঘিরে নেয়। ঘিরে যতক্ষণ পর্যন্ত জালসা হয়, যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের কথা আলোচনা হয়, সেই জায়গাখানাকে ফেরেশতারা ঘিরে থাকে এবং আল্লাহর দরবারে গিয়ে সাক্ষী দেয়। আমরা কি কি বললাম, কি কি করলাম, সেটা সাক্ষী দেয়। এটা কোথায় আছে? বুখারীতে আছে। বুখারী শরীফের মধ্যে এটা কথা আছে, বলে শেষে আমরা যে দোয়া করি ফেরেশতারাও আমাদের সঙ্গে দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যে জায়গাতে দোয়া করে আল্লাহ পাক সেই জায়গার দোয়াকে কবুল করে নেয়। আল্লাহর দরবারে ফেরেশতারা গিয়ে বলে, আমরা জমিনে গিয়েছিলাম, বিচরণ করেছি, দেখেছি সাটাঙ্গা পাড়ার মাটিতে জলসা হচ্ছিল, একজন আলিমে দ্বীন বক্তব্য করছিলেন কোরআন হাদিস থেকে, আর সবাই শুনছিল আল্লাহ আল্লাহর রাসূলের কথা। আল্লাহ পাক বলে, হে ফেরেশতারা, তারা কি চাইছিল, কি বলছিল? বলে তারা নিজের মাগফিরাত চাইছিল এবং তার আত্মীয় স্বজনের মাগফিরাত চাইছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরও মাগফিরাত করবে, তার আত্মীয় স্বজনেরও মাগফিরাত করবে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এটাও হাদিসে আছে। ওর সম্পূর্ণ হাদিসটা লম্বা, শেষ অংশটা বললাম যে আমারও মাগফিরাত হবে, আমার আত্মীয় স্বজনেরও মাগফিরাত হবে। সেই মহান স্রষ্টা রব্বে কায়নাত আল্লাহ পাকের প্রশংসায় আপনারা অনেক
গজল শুনলেন, আর আমি গজল বলি না, তবে দুই একটা ছন্দ প্রথমেই স্টার্টিং এ বলি। যে আল্লাহর প্রশংসা কয়েক প্রকারের হয়। যারা বাংলা শিক্ষিত তারা বুঝতে পারবেন, প্রশংসা করা হয় কয়েক রকম ভাবে, বিশেষ করে দুই রকম ভাবে। একটা হয় গদ্যাংশ, একটা হয় পদ্যাংশ। কবিতার মাধ্যমেও কারো প্রশংসা করা যায়, আর গল্প লিখেও প্রশংসা করা যায়। তবে যেটা ছন্দের মাধ্যমে হয় সেটাই হয় নাত বা গজল বা হামদে বাড়ি তালা। আর যেটা বক্তব্যের মাধ্যমে হয় সেটাই হলো গদ্যাংশ, অর্থাৎ গল্পের মতো। যাই হোক, পদ্যাংশে আমি দুটা ছন্দ, আল্লাহ পাকের প্রশংসা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। মাইক ম্যান যদি থাকেন তো একটু আওয়াজটা ঠিক করেন, খুব ভালো হয়। মাইকটা আপনার ভালো বাজছে, কিন্তু আওয়াজটা সম্পূর্ণরূপে ঠিক এখনো সেটিং এ আসেনি। সেটিংটা যদি করতে পারেন তো খুব ভালো হয়। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ সকালে ধনী হয় মাওলা, কেন গরিব আবার সন্ধ্যা বেলা। কেউ সকালে ধনী হয় মাওলা, কেন গরিব আবার সন্ধ্যা বেলা। তুমি মানুষকে সৃষ্টি করিয়া এক আসনে দিয়েছ রাখিয়া। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তুমি মানুষকে সৃষ্টি করিয়া এক আসনে দিয়েছ রাখিয়া। তুমি মানুষকে সৃষ্টি করিয়া এক আসনে দিয়েছ রাখিয়া। আজকে ধনী গরিবকে দেখিয়া, আজকে ধনী গরিবকে দেখিয়া, কেন করে আবার এত হেলা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ সকালে ধনী হয় মাওলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা। যে তোমাকে করিছে অমান্য, তুমি আহার যোগাও তার জন্য। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। যে তোমাকে করিছে অমান্য, তুমি আহার যোগাও তার জন্য। তুমি সবার মুখে দাও অন্ন, তুমি সবার মুখে দাও অন্ন। কে কাফির কে তোমার মাননেওয়ালা, কে বুঝিবে তোমার ভেদ মাওলা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ সকালে ধনী হয় মাওলা, কেন গরিব আবার
সন্ধ্যাবেলা। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বিরাদার মুআজ্জাজ মুহতারাম সামিঈন ইকরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম ও ফুরকানুল হামিদ হইতে একটু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুলুকের মধ্যে ইরশাদ করেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা যেমন বেঁচে আছি, এই বেঁচে থাকাটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানে জীবনকে। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত এবং মউত, মরণ এবং জীবন, এই দুটোই কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি। আমরাকে যেমন ভাবে এখন জীবিত রেখেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ঠিক তেমন ভাবে আমাদেরকে মরতে হবে। মরণটাও আমাদের সৃষ্টি হয়ে গেছে, আর মরণটা আল্লাহ পাক তৈরি করেছেন। যেমন জীবন তৈরি করেছেন, তেমন মরণ তৈরি করেছেন। তো মরণ আর জীবন, এই দুটো জিনিসকে তৈরি করার উদ্দেশ্যটা কি? এর তো অবশ্যই পিছনে একটা উদ্দেশ্য আছে। এর কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলিমুল গায়ব, সবকিছুই জানেন। এমনকি অন্তরের মধ্যে যেটা আমাদের অন্তরের মধ্যে যেটা দিল, যেটা প্রত্যেকবার ঠক ঠক করে ধড়কাচ্ছে, সেই দিলের আহাত পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবকিছুই জানেন। আমাদের মধ্যে কে জান্নাতি কে জাহান্নামী সেটাও আল্লাহ জানেন। আল্লাহ তাআলা ডাইরেক্ট কিয়ামতকে সংগঠিত করে, আর যে জান্নাতি তাদেরকে জান্নাতে, আর যে জাহান্নামী তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারতেন। আল্লাহ জানেন যে এই বান্দা আমার দুনিয়ায় গিয়ে নাফরমানি করবে, কুফরি করবে, দেবদেবীর পূজা করবে, আমাকে অমান্য করবে, আল্লাহ তাকে জাহান্নামে পাঠিয়ে দিতেন। আর যারা আল্লাহর ইবাদত করবে দুনিয়ায় এসে, তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিতেন। এটা তো আল্লাহ জানেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর মধ্যে আবার মরণ আর জীবনকে সৃষ্টি করেছেন। কারণ কোরআনের মধ্যে একটি আয়াত আরো আছে, এই যে দুনিয়াতে পাঠানোর যেটা উদ্দেশ্য, সেটা একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ইবাদতের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন। আর আল্লাহ আবার এই 29 পারার সূরা মুলুকে ইরশাদ করছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছি শুধু আর শুধুমাত্র তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য, যে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল কে করে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বলে উত্তম আমল, নেক আমল, নেক আমল কে করবে, তার পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছে। বিরাদারের ইসলাম, আমরা এখন বেঁচে আছি শুধু আর শুধুমাত্র আমাদের মধ্যে প্রাণ আছে বলে, যাকে আত্মা বলা হয়, আরবিক ভাষায় যাকে রূহ বলা হয়। বিরাদারের ইসলাম, এই রূহখানা যখন আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে, আমরা মুর্দা হয়ে যাব, আমরা মৃত্যুবরণ করব। কিন্তু এই রূহখানা আমাদের অঙ্গ পতঙ্গের মধ্যে, পা থেকে মাথা পর্যন্ত, এই আত্মাখানা কোন জায়গায় আছে এখন পর্যন্ত কোন বৈজ্ঞানিক সে কথা বলতে পারেনি। এখন পর্যন্ত কোন সায়েন্টিস্ট সে কথা বলতে পারেনি যে মানুষের দেহের মধ্যে প্রাণ পাখি কোথায় লুকিয়ে আছে। বিরাদারের ইসলাম, এই প্রাণের রিসার্চ, এই রূহের রিসার্চ এখন পর্যন্ত কোন বৈজ্ঞানিক বলে যায়নি। বিরাদারের ইসলাম, যদি বলেছেন তো আমার আকায়ে নামদার, মাদানিয়ে তাজদার, যিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে বৈজ্ঞানিক হয়ে তৈরি হয়ে এসেছিলেন, যিনি সায়েন্টিস্টদের বড় সায়েন্টিস্ট, যিনি বৈজ্ঞানিক চাইতে বড়। বিরাদারের ইসলাম, সে সারা জগতের বিশ্বের মাস্টার আমার নবী মুস্তাফা বলে দিয়েছিলেন। বিরাদারের ইসলাম, যে রূহ আমাদের
কি জিনিস, রূহ সম্পর্কে রিসার্চ করা হলো যে রূহটা কি জিনিস, রূহটা কি, রূহের সম্পর্কে জিজ্ঞাসাও করা হলো যে আত্মাটা কি রয়েছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, এবার প্রিয়তম হাবিব তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, রূহ সম্পর্কে তোমাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তুমি তাদেরকে বলে দাও কুলির রূহ মিন আমরিল্লাহ, মুহাম্মদে বলেন সুবহানাল্লাহ, যে রূহটি হচ্ছে শুধু আর শুধুমাত্র আল্লাহ পাকের হুকুম, এছাড়া অন্য কোনো জিনিস নাই। আর আল্লাহ পাকের হুকুমকে রিসার্চ করার ক্ষমতা, আল্লাহ পাকের হুকুমকে সার্চ করার ক্ষমতা, যাচাই বাছাই করার ক্ষমতা শুধু আর শুধুমাত্র আমার নবীর মধ্যে ছিল। বিরাদারে ইসলাম, আমার নবী সে আল্লাহর হুকুমের সম্পর্কে যা বলে গেছেন সেই জ্ঞানটাই আমরা পেয়েছি, নচেত আল্লাহর হুকুমকে রিসার্চ করে বৈজ্ঞানিকরা বের করতে পারবে না। বিরাদারে ইসলাম, তো সেই আল্লাহর হুকুমেই আমরা প্রাণ পেয়েছি, শুধু আর শুধুমাত্র আল্লাহর হুকুম। এই রূহখানা হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ যখন ইরশাদ করে দিলেন কোন, তো হয়ে গেল, বলে ফায়াকুন, তো হয়ে গিয়েছে। বিরাদারে ইসলাম, কোন বললে আত্মা তৈরি হয়েছে, আল্লাহ পাকের হুকুমে আত্মা দিয়েছে আমাদের দেহখানায়। আর আমরা এই দেহ শরীরে আমরা পৃথিবীতে আসতে পেয়েছি, আর পৃথিবীতে এসেছি আমরা একমাত্র পরীক্ষা দেওয়ার জন্য। আমরা সকলেই জানি যে কবরে আমাদের পরীক্ষা হবে, হবে না বাবা? কবরে পরীক্ষা হবে, 3টি প্রশ্ন হবে। প্রশ্ন এখন থেকে আউট হয়ে গিয়েছে, কিন্তু কেউ এটা ভরসা করতে পারছে না যে উত্তর দিতে পারবো কিনা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটের ছাত্র ছাত্রীদের যদি প্রশ্ন আউট হয়ে যায় 2 দিন আগে, তবে 100তে 100 লিখে আসবে। কিন্তু আমাদের 3টি মাত্র প্রশ্ন, আজ থেকে 1400 বছর পূর্বে এ প্রশ্ন আউট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা নিজে ভরসা করতে পারছি না যে আমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা। কবরে যখন জিজ্ঞাসা করা হবে তোমার প্রতিপালককে, আমরা উত্তর দিতে পারবো কিনা এটা আমাদের জানা নেই। কবরে যখন জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি ছিল, আমরা উত্তর দিতে পারবো কিনা আমাদের জানা নেই। কবরে যখন প্রশ্ন হবে তোমার নবী কে ছিল, তখন আমরা কবরে উত্তর দিতে পারবো কিনা আমাদের সে কথা জানা নেই। বিরাদারে ইসলাম, প্রশ্ন 1400 বছর আগেই আউট হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত ভরসা পাই না। এর কারণ হচ্ছে একমাত্র এটা যে আমরা কবরের প্রশ্নের যে অ্যানসার আছে সেই অ্যানসারের আমরা এখন পর্যন্ত প্রস্তুতি নিইনি, এখন পর্যন্ত আমরা তৈরি করিনি, এখন পর্যন্ত প্রস্তুত হইনি আমরা কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বিরাদারে ইসলাম, প্রশ্ন যদি আউট হয়ে যায়, আউট হওয়ার পরে কোন ছাত্র যদি সেই প্রশ্ন পেয়ে নেয়, তবে সেই ছাত্র যতই ব্রেনিয়াল হোক না কেন, যদি সেই প্রশ্নের অ্যানসারকে বাড়িতে বসে, প্রশ্নের উত্তরকে বাড়িতে বসে মুখস্থ না করে, তবে পরীক্ষায় গিয়ে লিখতে পারবে না। পারবে? বাড়িতে বসে তার উত্তরটা মুখস্থ করা প্রয়োজন, তার মানে তাকে পরিশ্রম করা প্রয়োজন। সে পরিশ্রম করে যদি অ্যানসারটা মুখস্থ করে নেয়, তবে সে পরীক্ষাতে গিয়ে লিখতে পারবে। ঠিক সেই রকম ভাবে আল্লাহ পাক আমাদেরকে জীবন, মরণ এবং জীবন দান করেছে। যদি আমরা সেই প্রশ্নের উত্তর দিতে চাই, তবে এই পৃথিবীর মধ্যে আমরা যদি নেক আমল করি, তার উত্তর, তার অ্যানসার আমাদের অটোমেটিক হয়ে যাবে। আর যদি নেক আমল হয়ে যায়, তবে কবরের উত্তর দেওয়া, অ্যানসার দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা শিওর হয়ে যাব যে আমরা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো। মুহাম্মদে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছি শুধু আর শুধুমাত্র তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের আমলকে যাচাই বাছাই করার জন্য, যে তোমাদের মধ্যে কার আমল সবচাইতে বেশি উত্তম হয়। বিরাদারে ইসলাম, আমি একটি কথা আর বলতে চাই। যখনই আমাদেরকে কথা বলা হলো, যেহেতু কোরআনের আয়াত, আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার আমাদেরকে মেনে নিতে হবে, যে আমরা এখন দুনিয়াতে যতদিন আছি আমরা ছাত্র, তাই তো বাবা? ছাত্র কিনা? আমাদেরকে পরীক্ষার জন্য যেহেতু পাঠানো হয়েছে, তো পরীক্ষা দিতে কারা যায়? ছাত্র, ক্যান্ডিডেট যায়। তো ক্যান্ডিডেটকে যেতে হয় পরীক্ষা দিতে, আর পরীক্ষা দিতে যায় ক্যান্ডিডেটরা, ছাত্ররা। আর আমরা
আমরা এখানে পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। আমাদের আমল যাচাই বাছাই হবে, আমাদের নামায় আমল হবে, আমাদের রেজাল্ট হবে। যদি আমাদের পরীক্ষায় রেজাল্ট আমল সঠিক থাকে তবে পরীক্ষায় রেজাল্ট সাফল্য আসবে, আর যদি আমাদের আমল সঠিক না থাকে তবে আমাদের রেজাল্ট বিফল আসবে। বিরাদারের ইসলাম, আমি সামান্য একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাতে চাই। যারা ক্যান্ডিডেট রয়, যারা ছাত্র ছাত্রী আছে, আপনারা যারা লেখাপড়া করেছেন, আজকে বাড়িতে গিয়ে দেখেন যখনই মাধ্যমিকের সময় আসে, যখনই উচ্চ মাধ্যমিকের সময় আসে, তো আপনি পুরো গ্রামটা ঘুরে দেখেন যেই বাড়িতে মাধ্যমিকের ক্যান্ডিডেট রয়েছে, যেই বাড়িতে মাধ্যমিকের ছাত্র ছাত্রী রয়েছে, যেই বাড়িতে উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রী রয়েছে, রাত্রি 12টার সময় যদি পুরো গ্রামটা আপনি বিচরণ করেন, পুরো গ্রামটা যদি আপনি ঘোরাঘুরি করেন, তবে সেই বাড়িতে দেখতে পাবেন আপনি সবাই ঘুমিয়ে গেছে, গ্রামবাসী ঘুমিয়ে গেছে। বিরাদারের ইসলাম, বাবা মা সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু ওই ছাত্র ছাত্রী যারা সকালে মাধ্যমিক দিতে যাবে, যারা সকালে উচ্চ মাধ্যমিক দিতে যাবে, যারা ক্যান্ডিডেট হয়ে আছে, যারা ছাত্র ছাত্রী হয়ে আছে, তারা রাত্রি 12টা পর্যন্ত লেখাপড়া করতে আছে। লেখাপড়া কিসের জন্য করছে? যে আমরা আগামীকালকে পরীক্ষা দিতে যাব, আর পরীক্ষাতে আমাদেরকে পাস করতে হবে। যদি পাস করা যায় তবে আমাদের জন্য একটা পুরস্কার আছে, আর যদি পাস না করতে পারি তবে আমরা ফেল হব, লজ্জিত হব, আমরা পুরস্কার পাবো না। এই দুনিয়ার মধ্যে যদি পরীক্ষায় পাস করা যায় তবে কি পুরস্কার পাওয়া যায়? আমি আপনাদের মাথায় একটু দিয়ে দিই। যদি উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক পাস করে, যদি কোনো ছাত্রী থাকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, যদি পাস করতে পারে তবে হয়তো তার আশার চাকরি হতে পারে, ওই খিচুড়ি রান্না চাকরি হতে পারে। যদি সে মাধ্যমিক পাস করে নেয় তবে তার সিভিক পুলিশের চাকরি হতে পারে, কোনো ব্যাংকে চাকরি হতে পারে, কোনো অফিসিয়াল কাজে চাকরি হতে পারে। এটাই তার জন্য বড় পুরস্কার। উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে যায়, একমাত্র ছাত্র ছাত্রীরা যে পরীক্ষা দেওয়ার পরে আমি একটা নার্স হতে পারি, পরীক্ষায় যদি ভালো রেজাল্ট হয় তবে ভবিষ্যতে একজন ডক্টর হতে পারি, যদি পরীক্ষায় ভালো রেজাল্ট হয় তবে আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারি, যদি পরীক্ষায় ভালো রেজাল্ট হয় তো আমার চাকরি হতে পারে, আমি মাস্টার হতে পারি, আমি ডক্টর হতে পারি, আমি মাস্টার হতে পারি, আমি ডক্টর হতে পারি। পরীক্ষায় যদি পাস করতে পারি তবে আমার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যাবে। এই মাত্র 60 বছরের জীবনে আমি যদি পরীক্ষায় পাস করি, একটা যদি সরকারি সার্ভিস পেয়ে যাই, তবে আমার জীবনটা আরামে কেটে যাবে। তার জন্য আমরা এত পরিশ্রম করে রাত্রি 12টার সময় সবাই ঘুমিয়ে গিয়েছে, নিজের পিতামাতা পর্যন্ত ঘুমিয়ে গিয়েছে, আর আমি একাই জেগে জেগে রাত্রি জাগরণ করে ওই লেখাপড়া করতে আছি, ফিজিক্স সায়েন্স পড়তে আছি, লাইফ সায়েন্স পড়তে আছি, ইংলিশ অনার্সের পড়া পড়তে আছি, আজকে সবকিছুই পড়া পড়ছি। বিরাদারের ইসলাম, শুধুমাত্র জন্যই যে আমি নিজেকে ক্যান্ডিডেট মনে করছি, আমি নিজেকে ছাত্র মনে করছি। বিরাদারের ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে এই পৃথিবীতে ছাত্র করে পাঠিয়েছে। যদি আপনি ছাত্র নিজেকে মনে করেন, যদি আপনি মনে করেন যে আমি একজন ক্যান্ডিডেট হয়ে তৈরি হয়ে এসেছি, আমার আগামীকালকে যখন মরণ হবে, আমার মরণের পরে আমার পরীক্ষা হবে, সেই পরীক্ষায় পাস হতে হবে, সেই পরীক্ষায় যদি পাস করি তবে সেই পরীক্ষার রেজাল্ট সারা পৃথিবীকে একদিকে বিক্রি করার পরেও সেই পরীক্ষায় পাস করলে যে নিয়ামত পাওয়া যায়, যে উপহার পাওয়া যায়, যে পুরস্কার পাওয়া যায়, সারা পৃথিবীকে একদিকে রাখেন। আপনার সারা জীবনের ইনকাম, মাস্টারি করা, ডাক্তারি করা, ইঞ্জিনিয়ারিং করা, প্রফেসরি করা, যত টাকা আছে সব টাকাকে একদিকে রাখেন, তবুও সেই কবরের পরীক্ষায় পাস হয়ে যে নিয়ামত পাওয়া যায়, সেই নিয়ামতটির নামই হলো জান্নাত। আর সেই জান্নাতকে সারা জীবনের রোজগার দিয়ে আপনি খরিদ করতে পারেন না। বিরাদারের ইসলাম, তবে যদি আপনার খেয়াল থাকে যে আমি জান্নাতের ক্যান্ডিডেট রয়েছি, আমি ছাত্র ছাত্রী রয়েছি, আজকে পরীক্ষায় পাস করলে আমি জান্নাতের নিয়ামত পাবো, কবরে আরাম পাবো, পুলসিরাতে পার হতে পারবো, হওজে কাউসারের পানি পাবো, কিয়ামতের দিন নবীর শাফাত পাবো। বিরাদারের ইসলাম, তো বাড়িতে সবাই ঘুমিয়ে যাবে, আর সবাই ঘুমিয়ে থাকলেও আপনি সকালে উঠে যখন মুয়াজ্জিন আযান দিবে ফজরের নামাজে যাবেন, যখন আপনি সবাইকে দেখবেন রাস্তায় ঘুরছে, কিন্তু আপনি যদি নিজেকে ক্যান্ডিডেট মনে করেন তো এশারের নামাজে যাবেন, সবাই ঘুমিয়ে আছে, গ্রামের লোক, আপনি রাত্রি জাগরণ করে আপনি নফল নামাজ পড়বেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। বিরাদারের ইসলাম, যদি নিজেকে ক্যান্ডিডেট মনে করা যায় তবে অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদতের দিকে আপনি রত হয়ে যাবেন। আর আমি এটাই কথা আজকে উপদেশ দিতে চাই যে বিরাদারের ইসলাম, এই ক্ষণস্থায়ী জীবনের জন্য 60 বছর আরামে কাটানোর জন্য কত পরিশ্রম করার পরে আজকে আমরা একটি ভালো গাড়ি, একটি ভালো বাড়ি তৈরি করে সেই 60 বছরের জীবনকে কাটাই, যেই কবরে গিয়ে আমাদেরকে কাল কিয়ামত পর্যন্ত ঘুমাতে হবে, যেই কবরে গিয়ে আমাকে হাসর পর্যন্ত সেই কবরে কাটাতে হবে, অন্ধকার কবর
না নিয়ে থাকেন তো এখন থেকেই প্রস্তুতি নিন যে আমি আগামীকালকে ফজরের নামাজে যাব। যারা মা বোন আছেন আজকে আপনারাও চিন্তা করেন যে আগামীকালকে আমি বাড়িতে ফজরের নামাজ পড়বো। বিরাদারের ইসলাম, যদি আপনি নিজেকে ক্যান্ডিডেট মনে করে নেন যে আল্লাহ পাক আমাদেরকে ছাত্র ছাত্রী করে পাঠিয়েছে, আমাকে পরীক্ষায় পাস করতে হবে, আপনি যদি পরিশ্রম করেন তবে আপনি দুনিয়াতে শিওর হয়ে যাবেন যে আল্লাহর ইবাদত করি, আমার নবীকে মানি, আমার নবীর উম্মত রয়েছি। কাল কিয়ামতের ময়দানে আমি কবরে গিয়ে আল্লাহর দরবারে গিয়ে আমি এই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবো। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আর যদি নিজেকে ছাত্র মনে না করেন তবে কিন্তু হবে না। আল্লাহ পাক বলে দিয়েছে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মরণ এবং জীবনকে শুধু আর শুধুমাত্র তৈরি করা হয়েছে যাচাই বাছাই করার জন্য তোমাদের আমল, যে তোমাদের আমল কার সঠিক হয়, সবচাইতে উত্তম আমল কার হয়। বিরাদারের ইসলাম, আজকে উত্তম আমল এখন পর্যন্ত আমি হাদিস পড়িনি, হাদিস পড়বো ইনশাআল্লাহ। এই আমার ভাই জানে আমি যে স্টেজে যাই হাদিস পড়ি, আমার হুজুরের দোয়া, ইনাদের কাছে মানুষ হয়েছি। আপনাদের গ্রামের ইমাম যিনি আমার শিক্ষক, তিনি দীর্ঘ 7 বছর ধরে আমাদেরকে লালন পালন করিয়ে পাগড়ি দিয়ে আজকে এই পজিশনে পাঠিয়েছেন। ওনাদেরই দয়া আর দোয়াতে আজকে আপনাদের সামনে এসে আর হুজুরদের সামনে এসে আমার বক্তব্য করছি। এটা আমার সৌভাগ্য, আল্লাহ পাক আমাকে ভাগ্য দিয়েছে। বিরাদারের ইসলাম, তো বলতেছিলাম আমি যে আমাদেরকে আমল সঠিক করতে হবে। আমলটা কেমন করে সঠিক করতে হবে এখন পর্যন্ত আমরা জানি না যে কিভাবে আমরা আমল সঠিক করব। আজকে শুধু আমল সম্পর্কেই বলবো, কারণ আমি যেটি কথা বলবো যদি আপনাদের ব্রেনে আসার করে আর যদি আপনারা নেকির কাজ করেন তো যে মাইয়াতের নামে জালসা সেও নেকি পাবে, আমিও নেকি পাবো, আপনারাও নেকি পাবেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই হুজুর জানেন আমি শুধু গজল বলি, মাহফিল জমানো আমার কাজ নয়। 10টা লোক আছেন বসে থাকেন ঠিক ধরে, যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ আমি যতটুকু পারবো আমার শক্তি ভোর আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমলটা যে করবো তো কিভাবে করব, এটা একটা ভাবার বিষয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজের প্রতি আগে নিজে আমল করেছেন, আমল করে দেখিয়ে তারপরে আমাদের মতো গুনাহগার উম্মতদের জন্য শিক্ষা ছেড়ে গিয়েছেন, সাহাবীদেরকে হুকুম করেছেন। এমনকি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একজন মহিলা এসে বলছে, হুজুর আমার বাচ্চাটা কঠিন মিষ্টি খায়, তো মিষ্টি যেন না খায় সেটা একটু বলে দেবেন। আমার নবী কি করলেন, 3 দিন ধরে আগে মিষ্টান্ন জিনিস খেলেন না। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। 3 দিন ধরে মিষ্টান্ন জিনিস খেলেন না। তারপরে তাকে ডাকলেন, তাকে নসিহত করলেন মিষ্টি জিনিস বেশি খেও না, কারণ আমার নবীও মিষ্টি পছন্দ করতেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। কথাই কি বুঝতে পারলেন? এটাই বুঝতে পারলাম যে আমি যে কাজটা করব সেটা অন্যজনকে হুকুম করব, এটাই তো, এটা একেবারে ক্লিয়ার। এর কারণ মানুষের জীবনে 2 রকম শিক্ষা আছে, একটা হলো থিওরিক্যাল শিক্ষা, একটা হলো প্র্যাকটিক্যাল শিক্ষা। প্র্যাকটিক্যাল শিক্ষা আর থিওরিক্যাল শিক্ষা আমি আপনাদেরকে 1 মিনিটে বুঝাতে চাই। আমার শিক্ষক হুজুর মাওলানা সাবির সাহেব বসে আছেন, ইনি যেটা কিতাব দেখে আমাদেরকে পড়িয়েছেন সেটা হলো আমাদের থিওরিক্যাল শিক্ষা, আর উনি যে ব্যবহারটা আমাদেরকে দেখিয়েছেন সেটা হলো আমাদের প্র্যাকটিক্যাল শিক্ষা। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আরো যদি বুঝতে চান আমি আরো একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। বিরাদারের ইসলাম, শিক্ষা হচ্ছে 2 কোয়ালিটির, থিওরিক্যাল শিক্ষা, প্র্যাকটিক্যাল শিক্ষা। আজকে যদি আপনি থিওরিক্যাল শিক্ষা আর প্র্যাকটিক্যাল শিক্ষার যাচাই বাছাই করতে চান তবে আপনার বাড়িতেই আছে ধারাপাঠ আর বেল্লপাঠ, আছে না? আগের যুগে পড়া হতো, এখন হয়তো নাই কিতাবগুলা, যারা বড় মানুষ তারা জানেন। ওই ধারাপাঠ আর বেল্লপাঠে লেখা আছে মিথ্যা কথা বলা বড় অপরাধ, আছে না বাবা? মিথ্যা কথা বলা বড় অপরাধ। একজন বাবা বসে আছেন, তার ছেলেকে শিখাচ্ছেন মিথ্যা কথা বলা বড় অপরাধ। একজন বাড়িতে ফোন করেছে তার বাবার সঙ্গে কথা বলবে, কিন্তু যেই বাবা শিখাচ্ছে সেই বাবা চাইছেন যে ওই লোকের সঙ্গে আমি কথা বলবো না, ফোনে ওই লোকের সঙ্গে আমি কথা বলবো না, হয়তো তার কাছে টাকা পাবে বা আর কিছু ব্যাপার আছে বলে তার সঙ্গে আমি এখন কথা বলবো না।
তো তার ছেলেকে শিখাচ্ছে কিতাব দেখে যে বেটা বলো মিথ্যা কথা বলা বড় অপরাধ, সেটা লেখা আছে। আর তার ছেলে যখন ফোনটি এসছে তো বলছে যাও বাবা ফোনটা ধরে গিয়ে বলো যে বাবা এখন বাড়িতে নেই। বুঝতে পারলেন কথাটা? থিওরিক্যালটা শিখাচ্ছে কিতাব দেখে, কিতাব দেখে শিখাচ্ছে যে মিথ্যা কথা বলা বড় অপরাধ। আর বলছে বাবা বসেই আছে আর বলছে যাও ফোনটা ধরে বলো যে বাবা এখন বাড়িতে নেই, তুমি পরে কল করবে। ছেলে কোনটা শিখবে? ছেলে কোনটা শিখবে? প্র্যাকটিক্যালটা শিখবে। এর কারণ যে মানুষের বৈশিষ্ট্য হলো যে প্র্যাকটিক্যালটা তাড়াতাড়ি করে অর্জন করতে পারে, ক্রস করতে পারে, মানে সংগ্রহ করতে পারে। প্র্যাকটিক্যাল জিনিসটা মানুষ সংগ্রহ করতে পারে তাড়াতাড়ি। এর কারণ একটি উদাহরণ আমি আরো দিতে পারি আপনাদেরকে। আপনারা হয়তো দেখে হবেন জঙ্গলের মধ্যে একটি বাঘ তার বাচ্চাকে শিকার করার জন্য কোন বিদ্যালয়ে পাঠায়নি, কোন পাঠশালায় পাঠায়নি, কোন স্কুলে পাঠায়নি, হাই স্কুলে পাঠায়নি, কোন কলেজে শিক্ষা করায়নি যে শিকার কিভাবে ধরতে হবে। শুধু আর শুধুমাত্র সেই বাঘের বাচ্চা বাঘকে দেখেই শিক্ষা করে যে শিকার কিভাবে ধরতে হবে। বিরাদারের ইসলাম, তার মানে হলো এটা যে প্র্যাকটিক্যাল শিক্ষা যেটা থাকে সেই প্র্যাকটিক্যাল শিক্ষা মানুষ খুব তাড়াতাড়ি অর্জন করতে পারে, যাকে বাংলা ভাষায় বলা হয় একটা পুঁথিগত জ্ঞান আর একটা প্রথাগত জ্ঞান। যেটা প্রথাগত জ্ঞান সেটা মানুষ অটোমেটিক শিখে যায়, আর পুঁথিগত যেটা জ্ঞান সেটা কিতাব দেখে শিক্ষা হয়। বিরাদারের ইসলাম, তো বলে বুঝাতে চাইছি আমল করব তো কিভাবে করব, আমল করার নিয়ম কি রয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে যান। আমার নবী মুস্তাফা কি হুকুম করেছেন সেই আদর্শের দিকে যান। সেই আদর্শের দিকে যখনই আমরা যাব বুঝতে পারবো যে আমাদেরকে আমল কিভাবে করতে হবে আর আমল কিভাবে করাতে হবে। আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি ইরশাদ করেছেন যে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া সাবউ সিনিনা। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হাদিসে রাসূল, এই আমার হুজুর কাছেই পড়েছি ওই কিতাবটা, আল কিরাতুর রাশিদা কিতাবে একটা লেখা আছে। এই হাদিসখানা মিশকাত শরীফেও আছে, এই হাদিসখানা হাদিস গ্রন্থে অনেক হাদিসে আছে। বিরাদারের ইসলাম কিতাবে লেখা আছে কি, হাদিসের মধ্যে আমার নবী বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া সাবউ সিনিনা, তোমার সন্তানদেরকে তুমি নামাজের হুকুম করো যখন সে 7 বছরের হয়। আচ্ছা বলেন তো বাবা, আপনি নামাজ পড়েন না, ছেলেকে বলছে এই বেটা যা নামাজ পড়তে, যাবে গো। একটা লোক, বৃদ্ধ লোক, আপনি যেমন বাবা নামাজ পড়তে আপনার পোতা পিছনে পিছনে যায় না সবাই সময়, দাদু যাচ্ছে নামাজ পড়তে, আপনি যেরকম উঠছেন বসছেন আর পড়ছেন, ও কিছুই জানে না, এই দেখছে একবার এই পড়ছে, করে না। মা বোনরা যখন নামাজ পড়ে তো তার ছোট বাচ্চাটা এরকম করে না, করে কিনা বাবা? সুবহানাল্লাহ। এই বিরাদারের ইসলাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসখানা থেকে কি বুঝতে পারলাম? আগে নিজে নামাজি হতে হবে, তারপরে ছেলেকে নামাজের হুকুম করতে হবে। আর আরো একটি কথা আমার নবী বলেছেন, কি বলেছেন? ওয়াজরিমুহা, তাকে তোমরা মারো। কিসের জন্য? নামাজ ছাড়ার জন্য। ওয়াজরিমুহা ওয়া আশরি সিনিনা, যখন সে 10 বছরের হয়ে যায় তখন তাকে মেরে নামাজ পড়াও। আপনার দাদু যদি আপনার বাপকে মেরে নামাজ পড়াইতেন, আপনার বাপও নামাজি হতো। আপনার বাপ যদি আপনাকে নামাজ পড়াইতেন মেরে, আপনিও নামাজি হতেন, আপনার ছেলেও নামাজি হতো, হতো না বাবা? মুহাব্বতে বলেন না একবার সুবহানাল্লাহ। আচ্ছা, কবরে যাওয়ার পরে কোন ছেলের নেকিটা যাবে, এটা একটা জানার বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমানের মধ্যে রয়েছে, হযরতে আনাস থেকে বর্ণনা, আমার নবী মুস্তাফা ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাফাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বলেন মানুষ যখন মরে যায় তার শুধুমাত্র 3টি আমল অবশিষ্ট থাকে। 1 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া, 2 নম্বর হচ্ছেন ইলম, বিদ্যা, কোরআন হাদিসের জ্ঞান। যেমন হুজুর আমাকে শিখিয়েছেন, হুজুর মরে যাবেন, আমি ওয়াজ নসিহত করব, আমার হুজুর দেখি পাবে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমি এক মাদ্রাসাতে পড়াই, আমি মাদ্রাসাতে পড়াচ্ছি, সেই মাদ্রাসাতে ছাত্ররাকে তৈরি করলাম, আমি মরে যাব, আমার ছাত্ররা ওয়াজ নসিহত করবে, ইমামতি করবে, মাদ্রাসায় পড়াবে, ইবাদত করবে, আমি নেকি পাবো। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আও ইলমিন ইউনতাফিউ বিহি, ওই বিদ্যা যে বিদ্যার দ্বারাই অপর উপকারিত হয়। বাংলা ট্রান্সলেট। 3 নম্বরে
যেটা বলা হয়েছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এখানে ছেলে কিংবা মেয়ে নির্দিষ্ট করা হয়নি। ওয়ালাদে সালেহ অর্থাৎ সুসন্তান, নেক সন্তান, সন্তান মেয়েকেও বলা হয়, সন্তান ছেলেকেও বলা হয়। যদি মেয়ে নেককার হয় তবুও বাবা মা কবরে নেকি পাবে, যদি ছেলে নেককার হয় তবুও বাবা মা কবরে নেকি পাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমার ছেলেদেরকে তোমরা নামাজের হুকুম করো, কারণ তোমরা যখন মরে যাবে সেই ছেলে নামাজে যাবে, মসজিদে যাবে, নামাজের পরে আল্লাহর দরবারে হাত উঠাবে, হে রব্বে কায়না, আমার পিতাকে ক্ষমা করে দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমার মাতাকে তুমি ক্ষমা করে দাও। এই বেরাদারের ইসলাম, আপনার ছেলে যখন রোজা করবে, রোজা ইফতারি করার সময় আপনার জন্য দোয়া করবে, সেই দোয়াখানা আল্লাহর দরবারে কবুল হবে, সেই দোয়াখানা আপনার কবর পর্যন্ত পৌঁছে যাবে। আর যদি আপনার ছেলে সারাবি হয়, যদি আপনার ছেলে জুয়ারি হয়, যদি আপনার ছেলে মদখোর হয়, যদি আপনার ছেলে সুদখোর হয়, যদি আপনার ছেলে চোর হয়, যদি আপনার ছেলে গুন্ডা হয়, যদি আপনার ছেলে বদমাশ হয়, তবে তার নেকি যাবে কি? যাবে? জোরে বলেন, কখনোই যাবে না, গুনাহ যাবে। কারণ আপনি বলেন বাবা মা, যতদূর আপনি পারেন তাকে শিক্ষা দেন, আর এই শিক্ষা দেওয়ার পরে তাকে ইবাদতের দিকে নিয়ে যান। নিজে ইবাদত করে তাকেও ইবাদত করান। যখন সে ইবাদত করবে আপনার কবরে নেকি যাবে, যখন সে ইবাদত করবে আপনার কবরে নেকি যাবে, যখন সে দোয়া করবে কবর পর্যন্ত পৌঁছে যাবে। বেরাদারের ইসলাম কেমন ভাবে শিক্ষা দিব? হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জশকর আলাইহি রাহমা ওয়া রিজওয়ান, তিনি যখন শৈশবকাল ছিল, বাচ্চাকাল ছিল, এগুলো ঘটনা শুনতে শুনতে আপনারাও বয়স্ক হয়ে গেলেন, আমিও বয়স্ক হয়ে গেলাম। না, আমি বয়স্ক হয়নি এখনো, যাই হোক আমরাও বলতে বলতে অনেক বয়স হয়ে গিয়েছে। তো বেরাদারের ইসলাম, ঘটনাটা আমি শর্টের উপরে বলি। বাবা ফরিদউদ্দিন গঞ্জশকর যখন ছোট বাচ্চা, তার আম্মা জান কত নেককার ছিলেন, কত পরহেজগার ছিলেন। বেরাদারের ইসলাম, কত আবেদা ছিলেন, কত পরহেজগারিনী ছিলেন, যে ইবাদত করতেন আর বাচ্চাকে নামাজ ধরাবেন তার জন্য মুসাল্লার নিচে চিনি রেখে দিতেন, চিনি রাখতেন। যে বাবা নামাজ পড়ো, বলে মা নামাজ যদি পড়ি তো কি পাবো? বলে তুমি চিনি খেতে পাবা। ছেলে চিনির লোভে নামাজ পড়তে গেল, যখন মুসাল্লা উঠিয়ে দিচ্ছে তো মা তো চিনি আগেই রেখে দিয়েছে। এই করতে করতে বেশ কয়েকদিন পার হওয়ার পরে একদিন বাবা ফরিদউদ্দিন গঞ্জশকর ছেলেদের সঙ্গে খেলতে আছেন, মাঠে ময়দানে খেলছেন, আর এদিকে মসজিদ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ধ্বনি উত্তোলন করে দিয়েছে। বাবা ফরিদউদ্দিন গঞ্জশকর খেলা ছেড়ে দিয়েছে, বলছে আমি আর খেলবো না। বলে কেন ভাই, কি হয়েছে? বলে এখন আজান হলো, আমি নামাজ পড়বো। ছেলেরা বলছে হ্যাঁ তুমি নামাজ পড়বে? কেন রে ভাই, এমন কি মজা আছে নামাজে? বলে নামাজ পড়লে চিনি খেতে পাচ্ছি, আল্লাহ চিনি দিচ্ছে। বলে আল্লাহ চিনি দিচ্ছে, চলো তবে আমরাও নামাজ পড়বো। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। মায়ের কাছে এসে বন্ধুদেরকে নিয়ে এসছে, বলে মা আমার বন্ধুরাও আজকে চিনি খাবে, আল্লাহ চিনি দিবে, আমরা সবাই নামাজ পড়বো। বলে তোমরা সবাই নামাজ পড়বে, ঠিক আছে। এদিকে মায়ের কাছে ছেলে চলে এসছে, মুসাল্লা বিছানোর সময় চিনি দিতে ভুলে গিয়েছেন মা। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। মা কত পরহেজগারিনী, মুসাল্লা বিছিয়েছেন, সব ছেলেরা নামাজ পড়তে শুরু করেছে। নামাজের পরে মা আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিয়েছে, আল্লাহ নামাজ পড়তে নিয়ে আসা আমার কাজ, আর নামাজে অটল রাখা তোমার কাজ। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহ, আমার ছেলে আজকে তার বন্ধুদেরকে নিয়ে এসেছে, আর আমি আজকে চিনি দিতে ভুলে গিয়েছি। এ আল্লাহ, আজকে যদি চিনি তারা না পায় তো আমারও অসম্মানী, তোমারও অসম্মানী, আমার ছেলে আর কখনো হয়তো নামাজ পড়বে কিনা। এ আল্লাহ, তুমি তার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, যাও জিবরাইল তার মুসাল্লার নিচে চিনি রেখে দাও। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা নামাজ পড়ার পরে যখন মুসাল্লা উঠাচ্ছে তো গরম গরম মিষ্টান্ন জিনিস পেয়েছে, জান্নাতি খাবার পেয়েছে। ছেলেরা বলছে এত সুন্দর খাবার তো এর আগে কোনোদিন খাইনি। খাওয়ার পরে বেরাদারের ইসলাম তার আম্মা প্রকাশ করে দিলেন যে এতদিন ধরে যে চিনি খাচ্ছিলে সেটা আমার হাতের দেওয়া ছিল, আর আজকে যেটা খাচ্ছ সেটা ডাইরেক্ট আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই বাবা ফরিদউদ্দিন গঞ্জশকর কেমন ছিলেন জানেন? বেরাদারের ইসলাম, যখন যুবক হয়েছিলেন, যুবক বয়সে গ্রাম দিয়ে যখন যেতেন, কোনো বেধর্মী যদি হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জশকরের দিকে এক নজর দেখে নিত তো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে যেত। বেরাদারের ইসলাম, দিল্লির মাটিতে এখন পর্যন্ত সাক্ষী আছে সেই হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ
গঞ্জে সাকারের কেস কোর্ট পর্যন্ত গিয়েছিল যে লোকটি এমন লোক যে ওর দিকে তাকিয়ে দেখছে সেই মুসলমান হয়ে যাচ্ছে। বিরাদারের ইসলাম বলে তাকে হাজির করা হোক। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার যখন কোর্টে গিয়ে উপস্থিত হলেন, কোর্টের জজ যখন হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের দিকে তাকিয়ে দেখেছেন সেও বেধর্মী ছিল, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কলেমা শরীফ পড়ে কি বলে যে ঈমান নিয়ে এসেছিল। বিরাদারের ইসলাম এই ঈমান যে নিয়ে এসেছে, এবার বাড়িতে এসেছে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার আম্মার সঙ্গে রুটি খেতে বসেছে, আল্লাহর ওলি শুকনো রুটি আর ডাল খেতে বসেছে, আম্মার সঙ্গে খাচ্ছে আর মিষ্টি মিষ্টি কথা বলছে। বলে আম্মা জান জানো আজকে আমার বাইরে এত আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছে, এত আমার আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, আল্লাহ এত আমার কারামত দিয়েছে যে আজকে আমাকে যাই বেধর্মী দেখে সে কিন্তু মুসলমান হয়ে যায়। বলে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার এটা তোমার ক্ষমতা নয়, এটা আমার ক্ষমতা। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের আম্মা বলছেন যে জি বাবা তোমার ক্ষমতা নয়, এটি আমার ক্ষমতা। বলে মা আমাকে দেখে মুসলমান হচ্ছে, ঈমান নিয়ে আসছে, এটি তোমার কি করে ক্ষমতা হতে পারে? বলে বাবা শোনো এটি আমার ক্ষমতা, এজন্যই আমার ক্ষমতা যে যখন তুমি আমার গর্ভে এসেছিলে আমি হারামের দানা কিঞ্চিত পরিমাণ হারামের দানা আমার পেটের মধ্যে আমি যেতে দিই নাই। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বলে যখন তুমি আমার পেটে এসেছিলে 10 মাস 10 দিন আমার গর্ভে থেকেছো, যতদিন থেকেছো আমি হারামের দানা খাইনি। আমার তাহাজ্জুদের নামাজ দীর্ঘদিন পার হয়ে গিয়েছে, আমার মনে নাই আমার তাহাজ্জুদের নামাজ এখন পর্যন্ত কখনো কাজা নাই। এবারে শুনো যখন তুমি জন্ম হয়েছিলে তখন তোমাকে আমি অতক্ষণ পর্যন্ত দুধ পান করাতাম না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নফল নামাজ না পড়ে নিতাম। বিরাদারের ইসলাম জয়বার দুধ পান করাতাম, 2 রাকাত নফল নামাজ পড়তাম, তারপরে তোমাকে আমি নিজের দুধ পান করাতাম। এবারে শুনো আজকে তুমি যে বাইরে যাচ্ছ, বাইরে তোমাকে দেখে লোক মুসলমান হয়ে যাচ্ছে, এর কারণ হলো এখনো রাত্রে তাহাজ্জুদের নামাজে মাথাকে মাটিতে রেখে আল্লাহর দরবারে আমি কেঁদে কেঁদে দোয়া করি, হে রব্বে কায়নাত আমার ছেলে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার যেই দিকে যাবে সেই দিকে যেন তোমার তাওহীদের বাণী প্রচার হয়ে যায়, যারা দেখবে তারা যেন কলমা পড়ে নেয়। বাইরে তোমাকে দেখে লোক কলমা পড়ছে, এটা আমার দুয়ারে আসার। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বলে মা যদি ওই রকম উপযুক্ত হয় তো ছেলে তো হবেই। আর মায়েরা যদি আজকে ইবাদত করতে শুরু করে তবে ছেলে মেয়েরাও ইবাদত করবে। কারণ অনেক লোকই বলে এই কথাটা যে প্রাথমিক যে শিক্ষা সেই শিক্ষাটা হচ্ছে মায়ের কোল। বাচ্চাদের জন্য প্রথম পাঠশালা হচ্ছে মায়ের কোল। মায়ের কোলটাই হচ্ছে প্রথম পাঠশালা। বাচ্চা জন্ম হওয়ার পরে তাকে কি শিখাতে হয় এখন পর্যন্ত আমার মা বোনেরা অনেকেই জানেন না। সর্বপ্রথম যখন বাচ্চার মুখ ফুটে তখন তাকে কি শিখাতে হয়? সর্বপ্রথম তাকে শিখাতে হয় আল্লাহ শব্দটা। আল্লাহ শব্দটা তাকে শিখাতে হয়। সেও নিজে থেকে যাই বলছে বলুক, কিন্তু তুমি যখনই শিখাবে তখন আল্লাহ বলাবার চেষ্টা করো, সে যেমন ভাবেই বলুক প্রথম শব্দ আল্লাহ যেন শিখে। বিরাদারের ইসলাম যেমন ভাবে আপনি ছেলেকে তৈরি করবেন তেমন ভাবে আপনি কবরে আরাম পাবেন। কারণ অনেক এই সম্পর্কে হাদিসে এসেছে যে ছেলে দোয়া করছে বাবার উপর থেকে আল্লাহ আযাব উঠিয়ে নিয়েছে, ছেলে দোয়া করছে মায়ের উপর থেকে আল্লাহ আযাব উঠিয়ে নিয়েছে। বিরাদারের ইসলাম আজকে এই রকম ধরনের আমাদেরকে জ্ঞান করতে হবে। এর কারণ একটি ঘটনা আর শুনিয়ে দিই। হযরতে আব্দুল্লাহ বিন দাসান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি একজন আল্লাহর বিখ্যাত ওলি। সেই বিখ্যাত ওলি বাজারে গিয়েছেন। বাজারে যাওয়ার পরে দেখতেছেন একটি ছোট বাচ্চা, এই যেমন বাচ্চা দেখছেন একটি ছোট বাচ্চা অঝর নয়নে কাঁদতেছে, অঝর নয়নে কাঁদছে। সে হযরত আব্দুল্লাহ বিন দাসান রাহমাতুল্লাহ আলাইহি তার পাশে গেলেন। পাশে যাওয়ার পরে তার মাথায় হাত বুলালেন। হাত বুলিয়ে দেওয়ার পরে বিরাদারের ইসলাম তার মাথায় হাত বুলিয়ে তাকে বলছে, বাবা তুমি কেন কাঁদতেছো? তোমার কি বাবা বেঁচে নেই? তোমার কি মা বেঁচে নেই? তুমি কি খেতে পাওনি? তুমি কিসের জন্য কাঁদতেছো? সে হযরত আব্দুল্লাহ বিন দাসান রাহমাতুল্লাহ আলাইহিকে সেই বাচ্চা ছেলেটি বলছে, হুজুর আমার বাবাও বেঁচে আছে, আমার মাও বেঁচে আছে, আমি সেই জন্য কাঁদি নাই। আমি কোনো আমি ক্ষুধার্ত আছি তার জন্য কাঁদি নাই, আমি অসুবিধায় আছি তার জন্য কাঁদি নাই, আমি শুধুমাত্র কাঁদছি আল্লাহর জাহান্নামের ভয়ে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ।
এখন পর্যন্ত বয়স শেষের দিকে, কিন্তু আল্লাহর জাহান্নামের ভয়ে আমরা 2 ফোঁটা চোখের জল ঝরাতে পারিনি। সেই বাচ্চাটা কাঁদছে, সে বাচ্চাটার কান্না দেখে হযরত আব্দুল্লাহ বিন দাসান বলছে, ও বাবা, তুমি এখন কেন জাহান্নামের ভয়ে কাঁদছো? কারণ এখন পর্যন্ত তুমি তো এখন ছোট বাচ্চা, তোমার উপরে শরীয়তের হুকুম লাগু হয়নি। তুমি যদি এখন ইন্তেকালও করো তবু আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে না, তো তবে তুমি কেন জাহান্নামের ভয়ে কাঁদতেছো? বলে, হুজুর শুনেন, আমি দেখেছি আমার মাকে আমি বাড়িতে দেখেছি। আমার মা যখন রান্না করতে চাপায়, আর রান্নার সময় যখন ওই চুলহাটা যখন জ্বালাতে শুরু করে, চুলহায় যখন আগুন জ্বালিয়ে দেয়, তো আগুন জ্বালানোর সময় বড় বড় কাঠ, বড় বড় লকড়িকে জ্বালানোর জন্য ছোট ছোট লকড়িকে প্রথমে দেয় না মা বোনেরা? ছোট ছোট লকড়িকে দেয়, ছোট লকড়িটা প্রথমে ধরে যাবে, তারপরে যখন ওই বড় লকড়িকে ধরিয়ে দিবে। বিরাদারিল ইসলাম, বড় কাঠকে, মোটা কাঠকে ধরানোর জন্য ছোট লকড়ির ব্যবহার করতে হয়। সেই ছেলেটি উপমা দিয়ে বলছে, এ আমার হুজুর শুনেন, আজকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বড় বড় গুনাহগারদেরকে জাহান্নামে যখন পুরাবে, সেই সময় আল্লাহ পাক যদি আমাদের মতো ছোট ছোট বাচ্চাকে জাহান্নামের আগুনকে বেশি করে জ্বালানোর জন্য সেই জাহান্নামে নিক্ষেপ করে দেয়, তখন কে বাঁচাবে আমাকে? সেই জাহান্নামের আগুন থেকে আমাকে কে রক্ষা করবে? তার জন্য আমি সেই ভয়ে কাঁদতেছি। বিরাদারিল ইসলাম, হযরত আব্দুল্লাহ বিন দাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, বাবা, তুমি আমার সঙ্গে যাবে, তোমাকে আমি নিজের সঙ্গে রাখবো। কারণ ওলির নজর দেখতে পাই যে এই ছেলেটিও এককালে ওলি হবে। বিরাদারিল ইসলাম, সেই ছেলেটিকে বলছে, বাবা, আমার সঙ্গে চলো, তুমি আমার সঙ্গেই থাকবে। বলে, হুজুর, আমি আপনার সঙ্গে যেতে পারি, কিন্তু শুধুমাত্র 3টি শর্ত। যদি আপনি আমার 3টি শর্ত পূরণ করতে পারেন, তবে আমি আপনার সঙ্গে যেতে পারি। বলে, বলো বাবা, তোমার কি শর্ত? মাত্র 3টি কথা। বলে, যখন আমাকে পিপাসা লাগবে আমাকে পানি পান করাতে হবে, 1 নম্বর কথা। 2য় নম্বর হচ্ছে, যখন আমাকে খিদে লাগবে আমাকে খেতে দিতে হবে। 3য় নম্বর কথা, যখন আমি মরে যাব আমাকে জিন্দা করতে হবে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। মরা মানুষকে কেউ জিন্দা করতে পারবে? হযরতে আমার মতো যদি লোক হতো, কোন আলিম হতো, তবুও হয়তো বলতো যে তুমি মরে গেলে চিন্তা করতে পারবো না, কিন্তু তোমার খাওয়াবো, পরাবো, পান করাবো, সবই করাবো, চলো। কিন্তু হযরত আব্দুল্লাহ বিন দাসান, তিনি ছিলেন একজন আল্লাহর ওলি। তিনি বলছেন, বাবা, এই ক্ষমতা আমার আয়ত্তের মধ্যে নেই, এই ক্ষমতা আমার আয়ত্তের মধ্যে নেই। আমি সর্বপ্রথমেই যে ছন্দ পেশ করেছিলাম হামদে বাড়ি তালা, সেখানে বলেছিলাম যে তুমি সবার মুখে দাও অন্ন। অন্ন মানে খাদ্য। কে দেয়? খাদ্যের মালিক কে? আল্লাহ। খাবার কে খাওয়ায়? আল্লাহ। পানি পান করে কে করায়? আল্লাহ। মরলে জিন্দা কে করে? আল্লাহ। যেমন মরা মানুষকে জিন্দা করার ক্ষমতা আমাদের নেই, কাউকে পানি পান করার ক্ষমতাও আমাদের নেই। এটা একটা জারিয়া, এটা একটা মাধ্যম, এটা একটা মিডিয়া, এটা হচ্ছে একটা দ্বারা। কারো দ্বারাই কেউ পান করে, কারো দ্বারাই কেউ খায়, কিন্তু আসলে আল্লাহ খাওয়ায়। যদি আল্লাহ যেদিন আমার দানা বন্ধ করে দিবে, পানি বন্ধ করে দিবে, সারা পুরো সাটাঙ্গা পাড়ার মানুষ, আপনাদের আশেপাশে যত খাল, বিল, পুকুর, নদী, নালা আছে, সমস্ত পানিকে একত্রিত করে নিয়েছে, আমার হলকে ঢালেন, তবুও কিন্তু যাবে না। যাবে বাবা? কখনোই যাবে না। আল্লাহ যখন পানি বন্ধ করে দিবে, সারা পৃথিবী 4 ভাগের 1 ভাগ হচ্ছে শুকনো, আর 3 ভাগে হচ্ছে জলস্থল, সব পানি পানি। কিন্তু মরণের সময় পানির ফেরেশতা এসে বলে যে সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলাম, তোমার জন্য 1 ফোঁটা পানি নেই। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে কত ফসল, কত দানা, দানার ফেরেশতা এসে বলে সারা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজলাম, তোমার নামে 1টা পর্যন্ত দানা নেই। তার মানে কি? আল্লাহ দানা দেয়। কে দেয়? হযরত আব্দুল্লাহ বিন দাসান বললেন সেই ছেলেটিকে, বাবা, এই ক্ষমতা আমার মধ্যে নেই, আমি তোমাকে খাওয়ারও খাওয়াতে পারবো না, পানিও পান করাতে পারবো না, তুমি মরে গেলে আমি তোমাকে জিন্দাও করতে পারবো না। বলে, আপনি যখন পারবেন না, তো যে পারবে আমি তার খাদিম হয়ে থাকবো, আমি তার গোলাম হয়ে থাকবো, আপনার কাছে আমি যাব না। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এটা দেখেন বাবা কথা, একটি ছোট্ট বাচ্চা জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতেছে, অঝোর ভয়ে কাঁদতেছে।
আজকে আমাদেরকে সেই আমলটুকু করতে হবে, তবে আমাদের রেহাই আছে, নচেত নেই। আজকে যে কাকিমা ইন্তেকাল করেছে, তার ছেলেরাকে ছেড়ে গিয়েছে কিসের জন্য? তার ছেলেরা যাতে আমল করে, নেক আমল করে, আর সেই নেক আমলটুকু তার কবর পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ পাক কোরআনে আদেশ দিয়েছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষ মরে যাওয়ার পরেও তার নেকির একটা রাস্তা থেকে যায়। মানুষ মরে যাওয়ার পরেও তার নেকি পৌঁছাবে এরকম একটা রাস্তা আছে, কিন্তু আপনাকে তৈরি করতে হবে। নিজের ছেলে মেয়েকে আপনি কিরকম তৈরি করবেন? নিজের ছেলে মেয়েকে সাদকায়ে জারিয়া তৈরি করবেন, না নিজের ছেলে মেয়েকে আপনি গুন্ডা বদমাশ তৈরি করবেন, সেটা আপনার বিবেক বলবে। আর যখনই নিজের ছেলে মেয়েকে তৈরি করতে যাবেন, সব সময় আমার নবীর কথাটা মনে রাখিয়েন যে আগে নিজে করো, তারপরে কাউকে হুকুম দাও। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাও সে কথার হুকুম দিয়েছে যে লিমা তাফআলুনা মাযা লিমা তাকুলুনা মাযা তাফআলুন। তুমি সেই কথাটা কেন বলো যেটা তুমি নিজে করো না? তুমি সেই কথাটা কেন বলো যেটা তুমি নিজে করো না? নামাজ পড়ে ছেলেকে নামাজের হুকুম দে, নামাজ পড়ে রোজা করে ছেলেকে রোজার হুকুম দে। বিরাদারের ইসলাম, কারণ বাঁচবেন কয়দিন? আজকে আমার মা বোনদের সংখ্যা হয়তো পুরুষদের বাপ ভাই চাইতে বেশি, কিন্তু মা বোনদের মধ্যে আজকে গাফলতিটাও বেশি। বিরাদারের ইসলাম, কিন্তু মা বোনদের মধ্যে আজকে আমরা ইবাদত তো করি, আর মা বোনদের কথা অনেকই বলি যে মায়েরা আমার এইরকম, মায়েরা আমার ওই রকম। হ্যাঁ, বলে হাদিসেও এটা আছে যে মেয়েরা ফিতনা ফাসাদের ঝড়। কিন্তু আজকে একটি কথা বলি যে সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর ইতিহাস উঠিয়ে দেখেন, এখন পর্যন্ত কোথাও রেকর্ড নাই ইতিহাসের মধ্যে যে কোন পুরুষ লোকের জন্য কাবা শরীফ ঘটেছিল। একজন ছিলেন খাতুন, একজন ছিলেন মেয়ে, যে মহিলার জন্য, যে মায়ের জন্য কাবা ঘর নিজের জায়গা থেকে তার সম্মানের জন্য হয়ে গিয়েছিল। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই মেয়েটিকে, সেই মেয়েটি ছিলেন হযরতে রাবিয়া বাসারিয়া। কে ছিলেন? হযরতে রাবিয়া বাসারিয়া। আমার মাদের জন্য কাজে আসবে, মায়েরা যাতে আমল করে। হযরতে রাবিয়া বাসারিয়ার একটি মাত্র ঘটনা বলি। হযরতে রাবিয়া বাসারিয়ার কাছে এসেছেন তিনজন বিখ্যাত আল্লাহর ওলি। সেই যুগে বড় বড় আল্লাহর ওলি, হযরতে হাসান বাসারি, হযরতে মালিক বিন দিনার, হযরতে সাবিত বনানী। তিনজন এমন বিখ্যাত ওলি যে সেই যুগের তাদেরকে ওয়ালায়াত জগতের হিমালয়া পর্বত বলা চলে। এত বড় আল্লাহর ওলি, তারা তিনজন এসেছেন হযরতে রাবিয়া বাসারিয়ার কাছে। রাবিয়া বাসারিয়া কে এসে বলছে, ও রাবিয়া বাসারিয়া। হযরতে রাবিয়া বাসারিয়া হযরতে হাসান বাসারির মাজমাতে সময় সময় গিয়ে বসতেন। হযরতে হাসান বাসারির একটা মাহফিল ছিল, সেই মাহফিলে হযরতে হাসান বাসারি শিক্ষা দিতেন। সেই মাহফিলে সময় সময় এসে হযরতে রাবিয়া বাসারিয়া বসতেন। বিরাদারিল ইসলাম, সেই রাবিয়া বাসারিয়ার কাছে তিনজন বিখ্যাত আল্লাহর ওলি আসছেন। ওলি আসার পরে বলছেন, হে রাবিয়া বাসারিয়া, তুমি এতই আল্লাহর ইবাদত করছো যে তোমার মধ্যে কোনো জিনিসের ত্রুটি নাই, কিন্তু তুমি একটি জিনিস তোমার মধ্যে কম আছে, একটি জিনিস তোমার মধ্যে দুর্বল আছে। সেই কাজটা তুমি সম্পূর্ণ করলে মনে হয় তোমাকে শয়তান কোনোদিন বিভ্রান্ত করতে পারবে না। হযরতে রাবিয়া বাসারিয়া বলছেন হাসান বাসারিকে, বলো সেই কাজটি কি? বলে, আমার নবী বলেছেন আন নিকাহু মিন সুন্নতি। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বলে, বিবাহ করাটা আমার সুন্নাত। সেই আমার নবীর সুন্নাতটা তুমি এখন পর্যন্ত পালন করো নাই। তার মানে তুমি এখন পর্যন্ত বিবাহ করো নাই। বলে, বিবাহ করি নাই, তো আমাকে আর কে বিয়ে করবে? আমাকে কে বিয়ে করবে? মানে তার চেহারা কঙ্কালের মতো। কারণ ইবাদত করে করে আল্লাহর ইবাদতে এত ব্যস্ত থাকে যে খাওয়ার যে খাবে তার কোনো ঠিক নাই। সব সময় আল্লাহর ধ্যানে মগ্ন, সব সময় আল্লাহর ধ্যানে পাগল। হযরতে রাবিয়া বাসারিয়া দুটি জিনিস নিয়ে যেতেন, জল নিয়ে যেতেন আর আগুন নিয়ে যেতেন। জল আর আগুন একদিন নিয়ে যাচ্ছেন, যেতে যেতে ওর সঙ্গে একজন দেখা হয়েছে, বলে, রাবিয়া বাসারিয়া, তুমি জল আর আগুন নিয়ে কোথায় যাচ্ছ? বলে, আগুন দিয়ে আমি আল্লাহর জান্নাতে আগুন লাগিয়ে দিব। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর এই জল দিয়ে আমি আল্লাহর জাহান্নামকে নিভিয়ে দিব।
বলে রাবিয়া বাসারি এত বড় কথা, আগুন দিয়ে আল্লাহর জান্নাতে আগুন লাগিয়ে দিবে আর জল দিয়ে আল্লাহর জাহান্নামকে নিভিয়ে দিবে। এর কারণ কি? বলে কারণটা শুনো। এর কারণ হচ্ছে এই জন্যই যে মানুষ এখন আল্লাহর ভালোবাসায় নামাজ পড়ে না, মানুষ আল্লাহর ভালোবাসায় ইবাদত করে না, জাহান্নামকে জান্নাতের লোভে নামাজ পড়ে, জান্নাতের লোভে ইবাদত করে। বলে জান্নাতের লোভে লালসায় ইবাদত করে, তার জন্য জান্নাতে আগুন লাগিয়ে দিব। না জান্নাত থাকবে না জান্নাতের লোভে ইবাদত করবে। মানুষ তখন আল্লাহর লোভে ইবাদত করবে, আল্লাহর ভালোবাসায় ইবাদত করবে, আর জাহান্নামকে নিভিয়ে দেব। এজন্যই যে মানুষ আল্লাহকে দেখে ভয় করে না, জাহান্নামকে দেখে ভয় করছে। ভয় করা তো উচিত আল্লাহকে দেখে, ভয় করছে মানুষ জাহান্নামকে দেখে। তার জন্য জাহান্নামে আগুন লাগিয়ে দিব যেন মানুষ আল্লাহকে দেখে ভয় করে। রাবিয়া বাসারিয়া আল্লাহকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো যে কোনো ব্যক্তি যদি জান্নাতের লোভে নামাজ পড়তো, রাবিয়া বাসারিয়া তাকে দেখতে পারতেন না। কোনো ব্যক্তি যদি জাহান্নামকে দেখে ভয় করত, রাবিয়া বাসারিয়া তাকে দেখতে পারতেন না। রাবিয়া বাসারিয়ার বক্তব্য ছিল যে আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহর ভালোবাসায় ইবাদত করো, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই রাবিয়া বাসারিয়ার কাছে সময় কোথায় যে সে বিয়ে করবে? এত আল্লাহর ধ্যানে পাগল হয়ে আছে, মগ্ন হয়ে আছে। হযরতে রাবিয়া বাসারিয়াকে তিনজন বিখ্যাত আল্লাহর ওলি বলছেন, হে রাবিয়া বাসারিয়া, তুমি এই কথা নিয়ে চিন্তা করছো যে তোমাকে কে বিবাহ করবে? আমরা তিনজন দাঁড়িয়ে আছি, তুমি যাকে পছন্দ করবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি করার জন্য, তোমার চেহারার জন্য নয়, তুমি একজন মেয়ে তার জন্য নয়, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, যে এত নেক স্ত্রী পাওয়া যাবে। আমরা তিনজনের মধ্যে যাকে বিবাহ করতে চাইবে আমরা তিনজনই প্রস্তুত আছি। তিনজনের মধ্যে একজন হচ্ছেন হযরতে হাসান বাসারি, একজন হচ্ছেন হযরতে সাবিত বুনানি, একজন হচ্ছেন হযরতে মালিক বিন দিনার। তিনজন বিখ্যাত আল্লাহর ওলি বেরাদারের ইসলাম। হযরতে রাবিয়া বাসারিয়া বললেন, তোমাদের কাছে আমার মাত্র 6টি প্রশ্ন। এই 6টি প্রশ্নের উত্তর যদি তোমরা দিয়ে দাও, যেই দিতে পারবে আমি তাকেই বিবাহ করব। আমি তোমাদের প্রস্তাবে রাজি হলাম, তবে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। বলে রাবিয়া বাসারিয়া, তুমি 6টি প্রশ্ন করবে, উত্তর দিলেই বিয়ে করবে? বলে হ্যাঁ হাসান বাসারি, তুমি যদি উত্তর দিতে পারো আমি বিয়ে করব। বলে ঠিক আছে, তোমার প্রশ্ন কি আছে বলো। হযরত রাবিয়া বাসারিয়া বলছেন, তবে শোনো, 1 নম্বর প্রশ্ন, মানুষ যখন বাচ্চা যখন মায়ের গর্ভে আসে, যখন 3 মাসের হয়, 90 দিনের হয়, তখন তার ভাগ্য লিপিবদ্ধ করা হয়। সে পৃথিবীতে এসে ভাগ্যবতী হবে না ভাগ্যহীনী হবে, ভাগ্যবান হবে না ভাগ্যহীন হবে, তার ভাগ্যে লিখে দেওয়া হয়। রাবিয়া বাসারিয়া বলছেন হাসান বাসারিকে, হাসান বাসারি বলো, যখন আমি মায়ের গর্ভে এসেছিলাম, আমার যখন 3 মাস বয়স ছিল, আমার যখন ভাগ্য লেখা হয়েছিল, আমি ভাগ্যবতী লেখা হয়েছি না ভাগ্যহীন লেখা হয়েছি? হাসান বাসারি উত্তর দাও। হাসান বাসারি বলছেন, এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই। পারবে গো? মায়ের পেটে কাকে ভাগ্যবতী লেখা আছে, কাকে ভাগ্যহীন লেখা আছে, পারবে উত্তর দিতে কেউ? হাসান বাসারি বলছেন, আমার কাছে উত্তর নাই। বলে 1 নম্বর প্রশ্ন হলো। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, যখন আমি দুনিয়ায় আসলাম, দুনিয়ায় আসার পরে দুনিয়ায় থাকলাম, দুনিয়ায় থাকার পরে যখন আমার মরণ হবে, যখন আমার মরণ হবে, সেই সময়, মরণের সময়, যার শেষ ভালো তার সব ভালো। যে ঈমানের সঙ্গে মরবে সে জান্নাতি হবে, যে বেঈমান হয়ে মরবে সে জাহান্নামী হবে। হাসান বাসারি বলো, যখন আমার মরণ হবে আমার ঈমান সঠিক থাকবে না থাকবে না? এই প্রশ্নের উত্তর দাও। দ্বিতীয় প্রশ্ন, কেউ পারবে এই প্রশ্নের উত্তর দিতে? আমি বেঈমান হয়ে মরবো না ঈমানদার হয়ে মরবো, কেউ বলতে পারবেন? কেউ পারবেন না। হাসান বাসারি বলছেন, রাবিয়া, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। বলে হাসান বাসারি, শোনো, 3 নম্বর প্রশ্ন, যখন কবরে যাব, কবরে মুনকির নাকির আসবে, 3টি প্রশ্ন করবে। সেই 3টি প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে সেই ফেরেশতারা বলবে, নাম
কানামাতিল উরুস, তুমি ঘুমিয়ে যাও নতুন বধূর মতো। মিশকাত শরীফের হাদিস, আমার নবী বলেছেন, আর যারা উত্তর দিতে পারবে না তাদেরকে কবরে আযাব শুরু হবে। তো আমি যখন কবরে যাব, মরে যাব, মুনকির নাকির যখন আসবে, আমাকে যখন প্রশ্ন করবে যে তুমি বলো তোমার প্রতিপালক কে, তোমার ধর্ম কি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তুমি কি ধারণা রাখতে, যখন এই তিনটি প্রশ্ন আমার কাছে হবে, সেই প্রশ্ন তিনটির উত্তর আমি সঠিকভাবে দিতে পারবো না পারবো না? হাসান বাসারী তুমি উত্তর দাও। 4 নম্বর প্রশ্নে হাসান বাসারী বলছেন যে আমার কাছে কোনো উত্তর নাই। ক নম্বর হলো? 3 নম্বর হলো, বলে কোনো উত্তর নেই। 4 নম্বর প্রশ্ন হযরতে হাসান বাসারীকে জিজ্ঞাসা করছেন হযরতে রাবিয়া বাসারিয়া। সেই রাবিয়া বাসারিয়ার কথাটি এজন্যই বলতে লাগলাম যে প্রথমে একটি কথা বলেছি, এমন একটি মেয়ে দুনিয়ার বুকে এসেছিলেন, এমন একজন মহিলা, এমন একজন মা, এমন একজন খাতুন যার সম্মানে কাবা ঘর উঠে গিয়েছিল। তার সম্মানটা কত বেশি সেটাই বুঝাতে যাচ্ছি আমি। তার আমল কেমন ছিল, তার ধারণা কেমন ছিল, তার মন্তব্য কেমন ছিল, তার কর্মসূচি কেমন ছিল, তার কর্তব্য, সে কর্তব্যকে কেমন পালন করতেন। বিরাদারে ইসলাম, 4 নম্বর প্রশ্ন হযরতে হাসান বাসারীকে রাবিয়া বাসারিয়া বলছেন, এ রাবিয়া, এ হাসান বাসারী শুনো, যখন কাল কিয়ামত সংগঠিত হবে, যখন দাঁড়িপাল্লায় মিজানে আমল নামা তোলা হবে, যখন মিজানে দাঁড়িপাল্লা হবে, যখন নাপা হবে, সেই সময় যার ওজন, যার নেকির ওজন বেশি হবে, নেকির পাল্লাটা উপরের দিকে উঠবে, আর যার গুনহার ওজন বেশি হবে তো গুনহার ওজনটা উপরের দিকে উঠবে। যে দাঁড়িপাল্লাতে আমার নেকি এবং বদি চড়ানো হবে, অর্থাৎ নেকি, পাপ এবং নেকি দুটোই মাপা হবে, তো সেই কাল কিয়ামতের ময়দানে দাঁড়িপাল্লায় আমার নেকির পাল্লাটি ভারী হবে না বদির পাল্লাটি ভারী হবে, নেকি বেশি হবে না গুনাহ বেশি হয়ে যাবে? হাসান বাসারী তুমি উত্তর দাও যে কাল কিয়ামতের ময়দানে আমার নেকি বেশি হবে না গুনাহ বেশি হবে? পারবে উত্তর দিতে? হাসান বাসারী বলছেন না, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন হযরতে রাবিয়া বাসারিয়া বলছেন, এ হাসান বাসারী শুনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনে ইরশাদ করেছে যে যারা নেককার হবে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, যারা বদকার হবে তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, আর যারা কাফির হবে, যারা আল্লাহকে মানবে না, যারা নাস্তিক হবে, যারা বেঈমান হবে, যারা মুশরিক হবে, যারা কাফির হবে, তাদের আমলনামা এই পিছন দিক দিয়ে, বুকের দিক দিয়ে হাতকে ঘুরিয়ে, হাতকে ভেঙে এই সিনা দিয়ে বের করে পিছনের দিকে তার আমলনামা দেওয়া হবে। হ্যাঁ, মানে 3 রকম কোয়ালিটিতে আমলনামা দেওয়া হবে। হাসান বাসারীকে জিজ্ঞাসা করছেন যে যারা নেককার হবে তাদের আমলনামা ডান হাতে, যারা বদকার হবে তাদের আমলনামা বাম হাতে। হাসান বাসারী বলো, আমার আমলনামাটা ডান হাতে পাবো না বাম হাতে পাবো? হযরতে হাসান বাসারী বলছেন, এটা প্রশ্নের উত্তরও আমার কাছে নেই। পারবে কেউ দিতে? একটা উত্তর হচ্ছে না। হাসান বাসারী ফেলিয়ার। 3 জন বিখ্যাত আল্লাহর ওলি, যারাকে ওলায়াত জগতের হিমালয় পর্বত বলা হতো, সেই সময়কালীনের এত বড় আল্লাহর ওলি একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন না। হযরতে রাবিয়া বাসারিয়া বলছেন, শেষ প্রশ্ন আমার শুনো, কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে আল্লাহর নবী ইরশাদ করেছেন যে কিয়ামতের ময়দানে কিছু চেহারা হবে, ওজুহুই নূরা, তাদের চেহারা হবে নূরের মতো, তাদের চেহারা হবে আলোময়, তাদের চেহারা হবে তাদের চেহারা হবে সুন্দর, জ্যোতিময়। সেই কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমার চেহারাটা জ্যোতিময় হবে, নূরময় হবে না কুৎসিত হবে? আমার চেহারাটা সুন্দর হবে না বিকট হবে? হাসান বাসারী তুমি উত্তর দাও। হাসান বাসারী বলছেন যে তোমার প্রশ্নের উত্তর নেই। বলে 6টি প্রশ্ন হলো। বলে হাসান বাসারী তুমি তোমার রাস্তায় যেতে পারো, আর কোনো বিয়ের কথা বলিও না। তবে যাওয়ার আগে একটি কথা শুনে নাও, আমি রাবিয়া বাসারিয়া, যার সম্পর্কে তুমি ধারণা করতেছো যে রাবিয়া বাসারিয়া, তোমার মধ্যে একটি জিনিস দুর্বল। সে দুর্বলটি হচ্ছে যে নবীর সুন্নাত আদায় হয়নি, বিবাহ হয়নি। সেই সুন্নাত যদি আদায় করে নি, শয়তানের বিভ্রান্তে পড়বো না, শয়তান চক্রান্তে ফেলতে পারবে না। তবে হাসান বাসারী শুনো, আমি রাবিয়া বাসারিয়া
যেই রাবিয়া বাসারিয়া 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা চিন্তায় চিন্তিত থাকে, হে রব্বে কায়নাত, আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমাকে ভাগ্যবতী লেখা হয়েছে না ভাগ্যহীনী লেখা হয়েছে? হে রব্বে কায়নাত, আমি যখন আমার যখন মরণ হবে সেই সময় আমার ঈমানটুকু ঠিক থাকবে না ঠিক থাকবে না? আমি ঈমানদার হয়ে মারা যাব না আমি বেঈমান হয়ে মারা যাব? এই হাসান বাসারি শুনো, আমি রাবিয়া বাসারিয়া 24 ঘন্টায় চিন্তায় মগ্ন থাকি। হে আল্লাহ, যখন আমি কবরে পৌঁছে যাব সেই মুনকির নাকিরের 3টি প্রশ্ন, সেই 3টি প্রশ্নের উত্তর আমি কবরে দিতে পারবো না পারবো না? এই হাসান বাসারি শুনো, আমি রাবিয়া বাসারিয়া আমি সব সময়ের জন্য চিন্তা করতে থাকি কাল কিয়ামত যখন সংগঠিত হবে, কাল কিয়ামতের যখন ময়দান হবে, সবাই নাফসি নাফসি করবে, সেই সময়ে যখন নেকি এবং বদি আমলনামা যখন তোলা হবে, আমার আমলের পাল্লাটি নেকির পাল্লাটি ভারী হবে না গুনার পাল্লাটি ভারী হবে? এই হাসান বাসারি শুনো, আমি রাত্রের বেলা, দিনের বেলা, সকাল বেলা, সন্ধ্যা বেলা সব সময় আমি চিন্তা করতে থাকি যে কাল কিয়ামত যখন সংগঠিত হবে, কাল কিয়ামতের ময়দানে আমার আমলনামা খানা ডান হাতে পাবো না বাম হাতে পাবো? এই হাসান বাসারি শুনো, যখন আমি সব সময়ের জন্য চিন্তা করতে থাকি যে আমার নবী মুস্তাফা যে কথা বলেছে কাল কিয়ামতের ময়দানে কিছু চেহারা হবে নূরময় চেহারা, কিছু চেহারা হবে জ্যোতিময় চেহারা, সেই কাল কিয়ামতের ময়দানে আমার চেহারা খানা জ্যোতিময় হবে না কুৎসিত হবে? এই হাসান বাসারি শুনো, আমি তো দূরের কথা, কাল কিয়ামত পর্যন্ত কোন মেয়ে, কোন মা, কোন মেয়ে যদি এই কথাগুলির চিন্তা করতে থাকে 24 ঘন্টার মধ্যে, তো শয়তানের বিভ্রান্ত তো দূরের কথা, শয়তানের ওয়াসওয়াসা পর্যন্ত তার উপরে পড়বে না। শয়তান তার কাছে যাওয়া তো দূরের কথা, তার বাড়ির আশেপাশেও ঘুরবে না। মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমরা কি বুঝতে পারলাম? যে আমাদেরকে আমল করতে হবে, তো ঠিক সেই রকম আমল করতে হবে। মা বোনদেরকে আমল করতে হবে, তো ঠিক সেই রাবিয়া বাসারিয়ার মতো আমল করতে হবে। যেই রাবিয়া বাসারিয়া আল্লাহকে এত ভালোবাসতেন যে রাবিয়া বাসারিয়া যাচ্ছেন কাবা ঘরের জিয়ারত করতে, আল্লাহর দরবারে যাচ্ছেন জিয়ারত করতে। বসরা শহর থেকে পায়ে হেঁটে যাচ্ছেন, পায়ে কত খোঁজ, কত কাঁটা, কতই না কিছু লেগেছে, পা ফুলে গিয়েছে, আর পায়ে হেঁটে চলতে পারছেন না, পেটে দানা নেই, শরীরে শক্তি নেই, পায়ে হেঁটে যেতে পারছেন না। হযরতে রাবিয়া বাসারিয়া এইদিকে হযরতে হাসান বাসারিও কাবা ঘরের জিয়ারত করতে যাচ্ছেন। তিনি ইরাদা করেছেন, মন্তব্য করেছেন, রব্বে কায়নাত, তোমার কাবা ঘরের জিয়ারত করব, তো প্রতি কদমে 2 রাকাত করে নফল নামাজ পড়ব। হযরতে হাসান বাসারি যাচ্ছেন জিয়ারত করার জন্য, 2 রাকাত করে নফল নামাজ পড়ছেন আর যাচ্ছেন কাবা ঘরের জিয়ারত করার জন্য। আর হযরতে রাবিয়া বাসারিয়া যাচ্ছেন, তো পায়ে ছালি পড়ে গিয়েছে, মাটিতে পড়ে গিয়েছে, আল্লাহ আল্লাহ বলে কাঁদতেছে, কাবা ঘরকে স্মরণ করতেছে। বিরাদারের ইসলাম, আল্লাহর রহমত ঝসে আসলো। বিরাদারের ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া হয়ে গেল। সেই সময়ে আল্লাহ হুকুম করে দিলেন কাবা ঘরকে, হে কাবা ঘর, আমার একজন বান্দি রাস্তায় পড়ে আছে, তোমার আমার ঘরের জিয়ারত করার জন্য ব্যাকুল হয়ে গিয়েছে। হে কাবা ঘর, তুমি দেরি করিও না, বিনা দেরিতে তাড়াতাড়ি যাও আর সেই আমার বান্দিকে তুমি দর্শন দিয়ে দাও। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এদিকে কাবা ঘর উঠেছে, হযরতে রাবিয়া বাসারিয়ার সামনে গিয়ে কাবা ঘর রাবিয়া বাসারিয়াকে দর্শন দিচ্ছে, আর এইদিকে হাসান বাসারি পৌঁছে গেছে কাবা ঘরের কাছে। বলে, আল্লাহ, আমি ভুল রাস্তায় চলে আসলাম না তো? 2 রাকাত করে প্রতি কদমে নামাজ পড়েছি, নফল নামাজ, আমি এসে পৌঁছেছি এখন কাবা ঘরের কাছে, তো কাবা ঘর কই? কাবা ঘর কেন নাই? বলে, আল্লাহ, আমি তো ভুল রাস্তায় এসে যাইনি। আল্লাহর হুকুম হচ্ছে, হাতিফি আওয়াজ শুনতে পাচ্ছেন, হে হাসান বাসারি, অপেক্ষা করো, আমার কাবা ঘর আমার একজন বান্দিকে দর্শন দিতে গিয়েছে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হাসান বাসারি বলেন, আল্লাহ, আমি প্রতি কদমে 2 রাকাত করে নফল নামাজ পড়ে আসলাম যে কাবা ঘরের জিয়ারত করব, আর এসে দেখছি কাবা ঘর উঠে গিয়েছে একজন বান্দিকে দর্শন দিতে। হে আল্লাহ, সেই বান্দি বা কেমন আছে? সেই বান্দিকে আমিও দেখতে চাই। বিরাদারের ইসলাম, সেই বান্দি হচ্ছেন হযরতে রাবিয়া বাসারিয়া। রাবিয়া বাসারিয়া কত নেককার ছিলেন, কত পরহেজগার ছিলেন। হাসান বাসারির সঙ্গে নদীর কিনারে দেখা, আল্লাহর ওলি এবং ওলিয়া দুজনের কাছেই কিন্তু মুসাল্লা পাওয়া যায়। হযরতে হাসান বাসারি রাবিয়া বাসারিকে দেখে নদীর উপরে মুসাল্লা বিছিয়ে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে শুরু করে দিলেন।
নদীর উপরে নামাজ পড়ছেন, মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বাশারিয়া দেখতেন, দেখতে দেখতে নিজের মশাল্লাটা বের করে হাওয়াতে বিছিয়ে দিলেন, দাঁড়িয়ে গেলেন, হাওয়ার উপরে নামাজ পড়ছেন, মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বলে হাওয়ার উপরে নামাজ পড়ছেন, এদিকে হাসান বাসারি জলের উপরে নামাজ পড়ছেন। নামাজ 2 রাকাত করে দুজনেই আদা করলেন। রাবিয়া বাশারিয়া বলছেন, এই হাসান শোনো, তুমি এমন একটি জায়গাতে নামাজ পড়লে যে জায়গাতে মাছেরা সারা জীবন কাটায়, থাকে না বাবা মাছ, জলে মাছ থাকে না, সারা জীবন কাটাচ্ছে, তুমি মাত্র 5 মিনিট থাকলে তো কোন এমন বড় কাজ করে দিলে। আর আমি যে হাওয়াতে নামাজ পড়লাম, এই যে হাওয়াতে আমি দাঁড় হলাম, এই হাওয়ার উপরে পাখিরা ঘন্টার ঘন্টা থাকে, ঘন্টার ঘন্টা পাখিরা থাকে, কোন এমন বড় কাজ করে দিলাম। সেই পাখির সমানতা এখনো শক্তি হয়নি, পাখিরা তো ঘন্টার ঘন্টা হাওয়াতেই থাকে। হ্যাঁ, মাছ তো সারা জীবন কাটায়। হযরতে রাবিয়া বাশারিয়া বলছেন, এই হাসান বাশারি শোনো, আল্লাহর যখন ইবাদত করো, আল্লাহকে রাজি করার জন্য করো, ক্ষমতা প্রয়োগ করার জন্য নয়, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই ছিলেন হযরতে রাবিয়া বাশারিয়া, তিনিও ছিলেন একজন মেয়ে। আজকে আমার মা বোনেরা যদি সেই ইবাদত করতে শুরু করে, বাচ্চারা ইবাদত শিখবে কিনা বাবা? আর সে বাচ্চা যদি শিখে, আজকে যে ইন্তেকাল হল, এই ইন্তেকালের জন্য যখন দোয়া করবে, তো সেই সন্তানের দোয়াটাই বেশি কার্যকারী। আমি আয়াতে কারিমা, আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, মাইয়াতের জালসা, মাইয়াত বাড়ির জালসা, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিরাদার। আল্লাহ পাক ইরশাদ করেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক মরণ এবং জীবনকে শুধুমাত্র আমাদের আমল যাচাই বাছাই করার জন্য সৃষ্টি করেছেন, যাতে আমাদের আমল, কার আমলটা নেক হয়, সৎ হয়, এটাই বাছার জন্য। আমলের মধ্যে একটি উত্তম আমল, আমাদের মধ্যে অনেক লোক আছে, অসংখ্য লোক আছে, যারা সুস্থ আছে তো আল্লাহকে ডাকে, খুব খুশি থাকে, কিন্তু যখন অসুস্থ হয়ে যায় তখন আল্লাহর নাশুকরি করে, করে না বাবা? বড় কষ্টে পড়েছে তো বলছে আল্লাহর চোখ নেই। এটা মেয়েদের মধ্যেই অনেক কথাটা পাওয়া যায়, আল্লাহ দেখতে পায় না, এত কষ্ট দিয়েছে। হে আমার মা বোনেরা, একটু ধৈর্য ধরে শুনে, এইরকম ধরনের কথা বললে এমন পর্যন্ত হতে পারে যে আপনার ঈমানও নষ্ট হয়ে যেতে পারে। বলে অসুখ বিসুখটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, বড় ধরনের নিয়ামত। মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের 137 পৃষ্ঠার মধ্যে আছে, আমার নবী ইরশাদ করেন যে মানুষ যখন নিজ আমল প্রচেষ্টায় তার যেটা মঞ্জিল, যাকে বলা হয় আমাদের মঞ্জিল কি? জান্নাত পাওয়া। এত ইবাদত করছি, জালসা করছি, মিলাদ করছি, কিসের জন্য? আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করেন, এটাই তো বাবা। এত ভালো কাজ করছি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখাচ্ছি, বয়স্ক বাবাজিকে সম্মান করছি, ছোটদেরকে আদর করছি, এক মুসলমান হয়ে অপর মুসলমানের সঙ্গে প্রেম প্রীত রাখছি, কেন? আল্লাহ যেন আমাদেরকে ভালো স্থান দেয়। মাকসাদ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে, মঞ্জিল হচ্ছে জান্নাত পাওয়া, যাকে মঞ্জিল বলা হয়। আমার নবী বলেন যে কোন মানুষ যখন নিজ আমল প্রচেষ্টায় নিজের মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে পারবে না, মানে তার উদ্দেশ্য পর্যন্ত পৌঁছাতে পারবে না, অর্থাৎ জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না, তখন আল্লাহ তাআলা তার ভাগ্যে যদি তার জান্নাত লিখে রাখে, আল্লাহ পাক তাকে অসুখ দিয়ে দিতে পারে, তার সন্তানদেরকে অসুখ দিতে পারে, তার ধন সম্পত্তির ক্ষতি হয়ে যেতে পারে। আর সেই ক্ষতির সময়, সে অসুখের সময় আল্লাহ পাক আবার তাকে ধৈর্য দিবে। সে অসুখ হওয়াতে যখন সে ধৈর্য ধারণ করবে, তো সেই ধৈর্যের পরিবর্তে আল্লাহ পাক তার গুনাহকে মিটিয়ে দিবে, তার নেকিকে বাড়িয়ে দিবে, সে তার মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাবে, অর্থাৎ জান্নাত পেয়ে যাবে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল না অসুখটা নিয়ামত কেমন? বুঝা গেল না? হযরতে জাবির বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা, মিশকাত শরীফের হাদিস, আবু দাউদ শরীফেও আছে।
আবু দাউদ শরীফ কিতাবুল জানাইজ, মিশকাত শরীফ কিতাবুল জানাইজ, হযরতে জাবির বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আন জাবির বিন আতিক قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, হযরতে জাবির বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আশ-শাহাদাতু সিওয়া আল-কতল, আশ-শাহাদাতু সাবউন সিওয়া আল-কতল ফি সাবিলিল্লাহ। অর্থাৎ আল্লাহর রাস্তায় নিজের গর্দন কাটিয়ে দেওয়া ছাড়া 7 কোয়ালিটির শাহাদাত আছে। 7 রকম মরণ হলে আল্লাহ শাহাদাতের দরজা দিবে। শহীদ হওয়ার যে মর্যাদা, সেই মর্যাদা খানা 7 রকম মৃত্যু ব্যক্তিরা পায় 7 রকম মরণে। সেই মরণ 7 রকম কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আশ-শাহাদাতু সাবউন সিওয়া আল-কতল ফি সাবিলিল্লাহ, আল-মাতউন শাহীদুন। একদিক থেকে গণান, আল-মাতউন শাহীদুন। যারাকে তাউনের অসুখ আছে, তাউনের অসুখে অসুস্থ হয়ে যে রোগী রোগান্বিত হয়ে মরে যায়, তাকে আল্লাহ শহীদের দরজা দেয়। তাউন কাকে বলা হয় বুঝা গেল না? আমিও বুঝতে পেরেছিলাম না। আমারও কোনো শিক্ষক উপযুক্ত কোনো মুফতি সাহেব বুঝিয়েছেন যে তাউন এমন একটা অসুখ, এখনকার যুগে কাউকে দেখতে খুব কমই পাওয়া যায়। যারা বয়স্ক বাবাজি তারা বুঝতে পারবেন যে শরীরের মধ্যে ঘন্টা খানিকের মধ্যে গোটা শরীরে ফোড়ার মতো, ফোড়া বলি না আমরা, যেমন একটা ফোড়া হলে কেমন ব্যথা হয়, গোটা শরীরে ফোড়ার মতো ফুটবে। আর সেই বিষ এত বিষাক্ত বিষ, 1 ঘন্টা হয়তো বাঁচবে রুগীটা, তারপরে সে মারা যাবে ছটপট করে। ওই রোগে আক্রান্ত হয়ে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিবে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, শহীদের মরণ যদি পাওয়া যায়, এটা আল্লাহর নিয়ামত হবে কিনা? অবশ্যই হবে। আল্লাহর নবী বলেন, আল মাতউন শাহীদুন, আল মাবতুন শাহীদুন। মাবতুন বলা হয় পেট